মুসলিম সম্প্রদায়ের যতদিন উনি দাসত্ব করাতে পারবেন ততদিন উনি রাজত্ব। এই মুসলিমরা শিক্ষা চায় না, চাকরি চায় না, প্রতিনিধিত্ব চায় না, অধিকার চায় না। এই মুসলিমদের অনেকে তারা এক প্লেট বিরিয়ানিতে পুরো মমতা ব্যানার্জির কথা ফিদা হয়ে যায়। একজন মুখ্যমন্ত্রী তিনি এই কথাটা বলেন, উনি প্রয়োজন ছাড়া সংখ্যালঘুদের প্রতি কিছু করেন না, প্রয়োজন ছাড়া হিন্দুদের প্রতি কিছু করেন না। সংখ্যালঘুর আবেগ নিয়ে ফুটবল খেলেছি, খেলবো, বেশ করবো, কারণ সংখ্যালঘুটা তো ফুটবল। যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের 3-4টে পা আছে, 3টে পা কিন্তু সংখ্যালঘুর ভোটে উনি দাঁড়িয়ে আছেন। এই এবছরই মানুষ জোট চাচ্ছে, হিন্দু মুসলিম সবাই জোট চাচ্ছে, এবারে কিন্তু নেতারা জোট করলো না। এই সম্প্রদায় বলতে সবাই জানেন যে এটা মুসলিম সম্প্রদায়কে কথা বলেছে, কিন্তু মুসলিম সম্প্রদায়কে আর কতদিন দাসত্ব করাবেন, এবং মুসলিম সম্প্রদায়ের যতদিন উনি দাসত্ব করাতে পারবেন ততদিন উনি রাজত্ব করবেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের সেই রাজত্বের ছিটেফোঁটা একটুও দেবে না। তার কারণ হচ্ছে যে এই মুসলিম যারা আছেন তারা নিজেরা মারপিট করে অন্য সম্প্রদায়ের লোককে লিডার বানায়, তাদেরকে বিজেপি জুজু দেখিয়ে তারা নিজেরা উন্নয়ন বাদ দিয়ে নিজেরা ঘরে বসে যা করে শাক ভাজি উমুক করা খায়। এই মুসলিমরা শিক্ষা চায় না, চাকরি চায় না, প্রতিনিধিত্ব চায় না, অধিকার চায় না, কারণ বিজেপির ভয় আছে। এই মুসলিমদের অনেকে তারা এক প্লেট বিরিয়ানিতে পুরো মমতা ব্যানার্জির কথা ফিদা হয়ে যায়, ও মমতা ব্যানার্জির হিজাব পরে এতেই তারা ফিদা হয়ে যায়। আর এটাই মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন যে এখানেই হচ্ছে গিয়ে সংখ্যালঘুদের তিনি তাসের মতো ব্যবহার করছেন, তারপরে ব্যবহারে চুইনগামের মতো মিষ্টিটা খেয়ে নেওয়া হলো, তারপরে চুইনগামটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দেখুন কেন উনি বলছেন মুসলিমদের কথাটা জানেন তো? দেখুন কয়েকটা তথ্য দিচ্ছি। 16% মুসলমান আছে হুগলিতে, কোনো মুসলমান শূন্য এমএলএ। যে 26% মুসলিম আছে কোচবিহারে 26% মুসলমান আছে, 9 বিধায়কের মধ্যে মুসলমান শূন্য। আচ্ছা, এই কলকাতা শহরে 21% মুসলিম আছে, তার ভিতরে 11 বিধায়কের মধ্যে একজন হচ্ছে কে এই মোহাম্মদ নামের মুসলমান, মোহাম্মদ নামের এমএলএ আছে। 26% মুসলিম হাওড়ায়, সেখানে 16 জন এমএলএ আছে, সেখানে একটাই এই মোহাম্মদ আছে। এবং 37% মুসলিম বীরভূমে, সেখানে 11 জন এমএলএ আছেন, সেখানে একজন হচ্ছে কে হোসেন। এটা সংখ্যালঘুরা কোনো দিনে এরা এইসব নিয়ে হিসেব করে না, করবে না, ওই যে বিজেপি জুজু আছে। আর এটাই দেখুন, এই কথাটা বলেছে কোন পলিটিক্যাল মুসলিম লিডার, সে কোনো প্রতিবাদ করেছে? কোন পলিটিক্যাল মুসলিম লিডার? এবং তৃণমূলের কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেছে এটা নিয়ে? মুসলিম লিডার কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করতে আপনি দেখবেন না, ভয় পাবে। তাহলে এই বারবার সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের কাছে কেন মুসলমানদের চোর, চিটিং বা ডাকাত বানানো হচ্ছে? এটা তো ঠিক। সব সম্প্রদায় এক, এই মুসলিম সম্প্রদায় এক হওয়া মানে তারা তো খালি হাতে লড়বে না, তারা বন্দুক গোলা গুরুদ নিয়ে লড়বে। সেগুলো তো আপনি মজুদ করিয়েছেন, মুসলিমদের দিয়ে আপনি তো সেগুলো মজুদ করিয়েছেন, আর সেই জন্য মনে হয় আপনি এটা বলছেন মজুদ করিয়েছেন বলে। তাহলে সংখ্যালঘুরা চুপ কেন? তার মানে আমি বলবো যে কাজে চুপ থাকা হয় সেইটা মেনে নিল, সংখ্যালঘুরা এটা মেনে নিল, বাহ, তাহলে ঠিকই আছে। তো এটা কি ধরনের একজন মুখ্যমন্ত্রী তিনি এই কথাটা বলেন? উনি প্রয়োজন ছাড়া সংখ্যালঘুদের প্রতি কিছু করেন না, প্রয়োজন ছাড়া হিন্দুদের কিছু করেন না। জৈনরা বলেছিল জৈন মন্দির করে দিতে, হিন্দুরা বলেছিল হিন্দু মন্দির তৈরি করতে, বলেছিল? বলেনি। তাহলে ভোট, শুধু ভোট, মুসলমান ভোট আমার আছে, এই আছে। দেখুন সবচেয়ে অদ্ভুত জিনিস হলো এই যে মুসলিম ভোট,
আগের দিন বলছিলাম, এই যে দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া, তৃণমূল কংগ্রেস পাবে, নওশাদ সিদ্দিকী পাবে, হুমায়ুন কবির পাবে, একটা সংখ্যালঘু এলাকা মুসলিম ভোট 3-4 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে তোমরা নিজেরাই এটাকে ভাগ করে একজনকে জায়গা করে দিচ্ছ, এটা কি করে হয়? যে সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়কে বললো এটার বিরুদ্ধে রাস্তা নেমে প্রতিবাদ করা। যখন অসীম সরকার যখন বললেন কোরআন নিয়ে অপমানকর কথা, তখন চারদিকে পথে নামলেন আর হচ্ছে কি অনেকগুলো এফআইআর করলেন। তা মমতার বিরুদ্ধে এফআইআর করো, তবে তো বলবে হ্যাঁ ঠিকই। কিন্তু সংখ্যালঘুর ওই যে আমাদের একমাত্র মসিয়া, আমাদের একমাত্র বিপদ তারই নেই, এই মমতা ব্যানার্জি। অর্থাৎ এটাই প্রমাণ করে কি জানেন তো, সংখ্যালঘুর আবেগ নিয়ে ফুটবল খেলেছি, খেলবো, বেশ করব, কারণ সংখ্যালঘুটা তো ফুটবল, আমি গোলে দেবো না, শুধু অফসাইডে গোল দেবো, সংখ্যালঘুদের নিয়ে যা বলবো সব অফসাইডে দেবো। অর্থাৎ এখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সততার মুখোশে শত ছিদ্র আছে, একেবারেই শত ছিদ্র আছে। সংখ্যালঘুদের আবেগ নিয়ে উনি যে আবেগ ঘন কথা বলেন, তার পিছনে ওনার অসৎ উদ্দেশ্য আছে, এটা একেবারে পরিষ্কার। হিন্দু ভাইরা মনে করবে এখানে আমরা কম আছি, তো 15 ঘর মাত্র হিন্দু আছি, এখানে তো 500 ঘর মুসলমান আছে, তাহলে আমাদের হচ্ছে কিছু একটা করতে হবে। এটা খুব স্বাভাবিক জিনিস। আমরা তো দেখুন, এই যে রোজা চলছে, বুঝলেন, মসজিদে এই ইফতারি করলাম, আপনারা আসলে ইফতারি করলাম, আপনারা ওদিক থেকে মন্দিরে এখানটা বসেছিলেন, আমার কাছে আসলেন, আমি ইফতারি করে আসলাম, আপনারা মন্দিরে পুজো দিয়ে আসলেন, দুজনে একসঙ্গে চা খেলাম, কই কিছু মনে হলো? এটাই আমাদের নিয়ম। কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে উনি নষ্ট করতে চাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি উনি নষ্ট করতে চাচ্ছেন, এটা একেবারে পরিষ্কার। এবং যতক্ষণ না বাংলার, দেখুন হিন্দুরা বলে তো কিছু লাভ হবে না, হিন্দুরা বললে মুসলমান বলে আমাদের বিপক্ষে বলছে, কিন্তু মুসলমানরা তোমাদের নিয়ে খেলছে, তোমরা কিছু বলবে না কেন? এটাই হচ্ছে প্রশ্ন। যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারের 3-4টে পা আছে, 3টে পা কিন্তু সংখ্যালঘুর ভোটে উনি দাঁড়িয়ে আছেন। তা সংখ্যালঘুরা কবে এক হবে ইন দ্য সেন্স, আমরা দাঙ্গা ফাঙ্গার কথা বলছি না, শিক্ষক অধিকার আদায়ের জন্য এক হবে, এবং তারা যে হিন্দু পুজোতে তারা সাহায্য করবে, শ্মশানে গিয়ে তারা সাহায্য করবে, যেখানে হিন্দু ভাই কম আছে সেখানে সাহায্য করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নিয়ে আসবেন। কিন্তু মমতা ব্যানার্জির খপ্পরে তারা যেন না পড়ে আছে। ওই যে বিজেপি আসবে, কি হবে দেখুন, এই প্রথম নির্বাচনে প্রথম মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন সিপিএম আর কংগ্রেস এক হলো, আবার তারপরে সিপিএম কংগ্রেস আর এই নওশাদ যখন এক হলো, নওশাদ ছাড়া সব শূন্য শূন্য শূন্য, সব শূন্য। কেন জানেন তো? তখন মানুষ জোট চায়নি, এই নেতারা জোট চেয়েছিল। আর এবছরই মানুষ জোট চাচ্ছে, হিন্দু মুসলিম সবাই জোট চাচ্ছে, বিশেষ করে মুসলমানরা জোট চাচ্ছে, আমরা এক হব। এবারে কিন্তু নেতারা জোট করলো না, তার মানে সেই একই অবস্থা। মমতা ব্যানার্জির যে তাসটা খেলেছিল, সেই তাসটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল, তরুণ মেরে দিল, এটা আবার পরিষ্কার। সুতরাং সংখ্যালঘুদের বলবো, বোঝার সময় এসেছে। শুধু কোরআন পড়ছেন পড়ুন, নামাজ পড়ছেন পড়ুন, রোজা করছেন করুন, কিন্তু এই ধর্মটাকে কলুষিত করে দিচ্ছে মমতা ব্যানার্জি। তার ভাষণ, তার কথাবার্তা, সব দিক থেকেই সে কলুষিত করে দিচ্ছে। উন্নয়নমূলক কাজ কি করছে এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজ তিনি করছেন, কি করছেন সংখ্যালঘুদের নিয়ে? বসুক না সংখ্যালঘু মন্ত্রী তথা মমতা ব্যানার্জি আমার সঙ্গে ওপেন ফোরামে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না উনি, পরিষ্কার করে বলে দিলাম। তখন এবার বলবে এই মুসলমান তোমাদের দেখো, তোমাদের প্রথম কথা, আমরা এক হবো কেন? আমরা তো এক আছি, আপনি আমি সবাই এক আছি, তো নতুন করে এক হওয়ার কি আছে?
আমি তো এখান থেকে গেলেই নিচের বুকসল্লা তারা হচ্ছে কি আমাকে কেমন আছেন, রোজা কটা হলো, কি আছে, পায়েস খাওয়া হবে, তো বসুন চা খান। এটাই তো আমাদের সম্প্রীতি। তাহলে উনি পার্টিকুলার বলে দিচ্ছে তুই মুসলমান, তুই হিন্দু, এটা তো পরিষ্কার। একটা শ্রেণী এক হও মানে শ্রেণী বিদ্বেষ কেন আপনি করছেন? কেন শ্রেণী বিদ্বেষ করছেন? তো একটা শ্রেণী এক হও মানে তাহলে ঈদে আপনারা খেতে আসবেন না? আজকে ইফতারি খেলেন আমার সঙ্গে, কিন্তু ঈদে আপনারা খেতে আসবেন না, তার মানে একটা শ্রেণী কই বলে দিচ্ছি ঈদে আপনারা খেতে আসবেন না। আপনার পুজোতে আমি গিয়ে কাঁধে কাঁধ দিয়ে ঠাকুর বিসর্জনে যাব না? সেইটাতে ওনার যে মুসলমানদের আমি এমন কিছু বলবো যাতে মুসলমানরা মনে করে সামনে ভোট, সব ভোট মুখ্যমন্ত্রীকে দিতে হবে। জেনে বুঝেই উস্কানিমূলক কথা এটা তিনি বলছেন, এটা তো উস্কানিমূলক কথা। অবশ্যই যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে এটা উস্কানিমূলক কথা। দেখুন এই উনি যা বলেছেন, যা করেছে, দেখুন এই যে বেলডাঙায় যেদিন হয় সেদিন শুক্রবার, উনি যে বলেন না এটা বিশেষ একটা দিনে বলেন না, মানে শুক্রবার দিন, জুম্মাবার, পবিত্র দিনে। শুনুন, এই পবিত্র দিনে মুসলমানরা তারা 11:30টার সময় থেকে রেডি হয়, 11টা থেকে রেডি হয়, স্নান করে, গোসল করে, জামা কাপড়, ভালো জামা কাপড় পরে, তারপর তারা মসজিদে আধা ঘন্টা আগে যায়। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু মসজিদে 1 ঘন্টা ধরে কিন্তু মসজিদে নামাজ আদায় হয়, নামাজ পড়ে আমরা। তারপরে তারা কিন্তু খিদের জ্বালায় বাড়ি চলে আসে। তারা কিন্তু ওই ধর্নায় যায়নি, তারা কিন্তু ওই ইট লাঠি সোটা নিয়ে সেখানে, তার জন্য একটা প্রস্তুতি থাকা দরকার। সেদিন জুম্মাবার, শুক্রবার, কি করে সম্ভব বলুন তো? তাহলে কাদেরকে ঢুকিয়েছিল ওখানে? তারা কারা? মুসলমানরা অন্তত যে নামাজ পড়ুক আর রোজা না করুক, শুক্রবার দিন নামাজ পড়ে, মানে 99% শুক্রবার দিন নামাজ পড়ে। তাহলে কারা সেদিন বেলডাঙায় ছিল? প্রশ্নটা আমার। আপনি নিজেই বলছেন ওটা পবিত্র দিন, ওই দিন ওরা থাকে, তাহলে সেই দিন বেলডাঙাতে ঘটনা ঘটলো কি করে? অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি মসজিদ পছন্দ করে, আল্লাহকে পছন্দ করে, নবীকে পছন্দ করে, এবং ওই পবিত্র দিনে কিন্তু তারা এই জিনিসটা করতে পারে না। সেটা কিন্তু কেউ বলেনি, আমি আপনার চ্যানেলে প্রথম বললাম। সেটা মানুষ সার্ভে করে দেখুক, তাহলে বুঝতে পারবে। কে করবে এফআইআর? সাহসটা কার আছে? কে এফআইআর করবে? আমি নির্মল মাঝির বিরুদ্ধে এফআইআর করেছিলাম, সে কোরআন নিয়ে অবমান করার কথা বলেছিল, আল্লাহ নিয়ে। এফআইআর নিয়েছে, কোনো অ্যাকশন করেনি, সামান্য নির্মল মাঝি। আর কে একটা এফআইআর করবে মমতা ব্যানার্জির এগেনস্টে? বুঝতে পারলাম যে সেই পুলিশের চাকরিটা চলে যাবে, মানে তার চাকরি, তার কোথায় যে তার ট্রান্সফার করে দেবে তার ঠিক নেই। সেটা জানে অনেকে, যে হিন্দুদের বলছে, তো হিন্দুদের এইটাই বলছে যে তোমরা প্রস্তুত থাকো আকার ইঙ্গিতে, আর মুসলমানদের বলছে তোমরাও সব এক হও, সামনে বিপদ আছে। আমি যদি না আসি, বিজেপি যদি আসে, তাহলে তোমাদের বিপদ আছে। তার ফলে এই মুসলমানরা যাতে এক হয়, এটাই হচ্ছে প্রবণতা।